নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। তো আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এপ্রিল মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমেই দেখুন যে গ্রহগুলো মোটামুটিভাবে একই অবস্থান করছে সেটা হচ্ছে বৃহস্পতিদেব এখানে দশমে অবস্থান করছে, শনিদেব সপ্তমে অবস্থান করছে, রাহু কেতু ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করছে। তো বৃহস্পতিদেব দশমে অবস্থান করার জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক ব্যাপারে কিছু না কিছু পজিটিভ ব্যাপার কিন্তু রয়েছে। কর্মের জায়গায় কিছু না কিছু একটা পজিটিভ কিছু পরিবর্তন কিন্তু সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু আসছে। যেহেতু সপ্তমপতি এবং চতুর্থপতি দশমভাবে রয়েছে, তাহলে সপ্তম, চতুর্থ এবং দশমের সঙ্গে কানেকশন সমস্ত কন্যা রাশি বা লগ্নের কর্মকেন্দ্রিক দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে এবং সেই সঙ্গে অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক কিন্তু হেল্প কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন। তো বৃহস্পতিদেব এখানে দশম ভাবে থেকে যেহেতু পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, তাই পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে বা কর্মকেন্দ্রিক ব্যাপারে বিশেষ সহযোগিতা কিন্তু প্রদান করবে। কারণ কর্মস্থানে থেকে যেহেতু দ্বিতীয় ভাবকে দেখছে, তাই সার্বিকভাবে কিন্তু এখানে বৃহস্পতিদেব একটা অর্থকেন্দ্রিক ব্যাপারে বিশেষভাবে কিন্তু হেল্প করবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষকে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য পরিবার রিলেটেড ব্যাপারে, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে যথেষ্ট পজিটিভ ফল কিন্তু সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা পাবেন। অন্যদিক থেকে বৃহস্পতিদেব এখান থেকে রাহু বা বুধের উপর দৃষ্টি প্রদান করার জন্য রাহুর যে নেগেটিভ প্রভাবটাকে সেটা কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে। রাহু সংক্রান্ত নেগেটিভ ব্যাপারটাকে শত্রুতা সংক্রান্ত ব্যাপারে, লোন সংক্রান্ত ব্যাপারে, শারীরিক বিভিন্ন সমস্যার ব্যাপারে, যে সমস্যা রাহু কিন্তু ষষ্ঠভাবে তৈরি করছিল সেই সমস্যাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে, সে ব্যাপারটা কিন্তু রয়েছে। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন, শনি সপ্তমভাবে থাকার জন্য আপনার রিলেশনের ব্যাপারটা কিছুটা লেট হতে পারে, কিন্তু যে রিলেশন আসবে সেটা কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট রিলেশন আসবে। ভুলভাল রিলেশনের জায়গাটা কিন্তু আপনার জীবন থেকে কিন্তু অনেকটা সরে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে সপ্তমভাবে শনি অবস্থান করছে। অন্যদিক থেকে রাহু কেতু এখানে ষষ্ঠ দ্বাদশে অবস্থান করার জন্য একটু ব্যয় হতে পারে, খরচ খরচা বাড়তে পারে, বা আপনার জীবনে লোন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, এগুলোকে একটু দেখতে হবে। তো এইগুলোতে একটা কমন জিনিস, এগুলো অলরেডি আমি মার্চেও বলেছিলাম। এপ্রিল মাসে যে জায়গাটা মেনলি পরিবর্তন হয়েছে, দেখুন রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইড টোটালি ফাঁকা পড়ে রয়েছে। সেই তার জন্য সার্বিকভাবে কিন্তু একটা কালসর্প যোগের সূচনা হয়েছে। তো এই কালসর্প যোগের জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অত্যন্ত একটা অস্থিরতা বেড়েছে, রাগ বেড়েছে, মানসিক চাপ বেড়েছে এবং সেই সঙ্গে কোথাও যেন শরীর পারমিট করছে না, যে কাজটা করতে চাইছে সেই কাজটা ঠিকমতো করতে পারছেন না, এই ধরনের একটা সমস্যা কিন্তু কন্যাদের ক্ষেত্রে কিন্তু ফেস করতে হচ্ছে। আবার অন্যদিক থেকে বলতে গেলে, যেহেতু শনি সপ্তমে রয়েছে এবং শনির সপ্তমে পাশাপাশি যেহেতু এখানে 2 এপ্রিল আমরা যদি দেখি, 2 এপ্রিল শনিদেব রাশি পরিবর্তন, শনিদেব বলছি মঙ্গলদেব রাশি পরিবর্তন করে যখনই এখানে সপ্তমভাবে প্রবেশ করলো, তখনই কিন্তু শনি মঙ্গল এবং সূর্য শনি যোগের একটা সূচনা কিন্তু হয়ে গেল। তো এই যোগ সূর্যদেব কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং মঙ্গলদেব অষ্টমপতি, তাহলে অষ্টমপতি এবং দ্বাদশপতি হয়ে সপ্তমভাবে থাকার জন্য একটা রিলেশনশিপের জায়গায় একটা বিশেষভাবে কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি করছে। অনেক মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা নষ্ট হবে, কেননা রবি শনি এই বীজযোগের জন্য আপনার যেখানে যতটা সম্মান পাওয়ার কথা সেই সম্মান পাবেন না। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে, বা পাবলিক ইমেজটা আপনার অনেক ক্ষেত্রে কিন্তু ডাউন হতে পারে। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, সেক্ষেত্রে হয়তো অনেক মানুষ আপনাকে এমন কিছু কথা বললো যেটা আপনার শুনে মোটেই ভালো লাগলো না, এমন একটা সমস্যা কিন্তু হতে পারে। এবং শনি মঙ্গল যোগের জন্য অত্যন্ত খিটখিটে মেন্টালিটি বাড়বে। আপনি বিনা কারণে মানুষের সঙ্গে ঝগড়া, অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যদি আপনার বার্থডে শনি মঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু অশান্তির পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। শনি মঙ্গল যোগ আপনাকে অত্যন্ত উগ্র করে তুলতে পারে। শনি মঙ্গল যোগ মানুষের মধ্যে একটা, যাদের বিশেষ করে যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেটা কিন্তু অনেকটা বাড়তে পারে। রক্ত সংক্রান্ত প্রবলেম,
যাদের রয়েছে তাদের সেই পরিমাণটা আরো বেড়ে যেতে পারে। কারণ মঙ্গল আমাদের জীবনে লোহিত রক্ত কণিকা, ভূ সম্পত্তি, আমাদের শারীরিক ঊর্জা শক্তি, শারীরিক ক্ষমতা, আমাদের মেজাজ, অনেকগুলো ব্যাপারকে কিন্তু মঙ্গল কন্ট্রোল করে। বিশেষ করে যাদের বাচ্চার মঙ্গল প্রভাবিত বা মঙ্গল যাদের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ নিয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে এই মঙ্গল শনি যোগ তাদের মধ্যে উগ্রতার পরিমাণকে অনেকটা বাড়িয়ে দেবে। এই উগ্রতার জন্য মানুষ এমন কিছু ব্যবহার করে ফেলবে যেটা কিন্তু একটা সবসময় একটা অশান্তি সিচুয়েশন। অলরেডি ভোটের একটা আবহ রয়েছে, আপনারা বুঝতেই পারছেন যে এই কালসর্প যোগের জন্য অলরেডি সেই ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে এবং তার জন্য ওভারঅল পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে। হয়তো মনে হতে পারে যে হাজার হাজার মাইল দূরে এই যুদ্ধ হচ্ছে, তাতে আমাদের কি প্রভাব পড়বে, কিন্তু তা নয়। কারণ আমরা হচ্ছে প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে কানেক্টেড। কোনো একটা জায়গায় যে ঘটনাই ঘটুক না কেন তার প্রভাব তার আসার কিন্তু আমাদের উপর পড়ে, আমরা যতই দূরে থাকি না কেন। তো তেমনভাবে ধরুন এই কালসর্প যোগের জন্য এমন একটা যুদ্ধ বিগ্রহের এমন একটা অবস্থা, এত মানুষের মৃত্যু, এমন হিংসা হানাহানি বেড়েছে। তাই আমাদের প্রত্যেককে আরো সাবধান হতে হবে। যে কোনো ধরনের অশান্তি বা বিতর্ক থেকে পরিত্যাগ করতে হবে যতটা সম্ভব। হয়তো সবসময় আমরা পারবো না, কিন্তু আমাদের উচিত হচ্ছে যে কোনো ধরনের বিতর্ক, যে কোনো ধরনের অশান্তি থেকে আমাদের সরে আসা। কেননা মঙ্গল সবসময়, মঙ্গলের কাজই হচ্ছে একটা যুদ্ধ বা রণংদেহী ভাব। মঙ্গল শনির সঙ্গে যুক্ত থাকা মানেই যে কোনো পরিস্থিতিকে আরো বেশি ভয়ঙ্কর করে দেয়, আরো ভয়াবহ করে দেয়। শনি হচ্ছে আমাদের ধৈর্যের কারক গ্রহ, শনি হচ্ছে আমাদের পেশেন্স, শনি হচ্ছে কর্ম প্রবণতার কারক গ্রহ। আমাদের জীবনে যে কোনো কাজ করতে গেলে যে লেভেলের মানসিক একটা শক্তি বা দৃঢ়তার প্রয়োজন হয়, সেখানে কিন্তু শনি সেই ব্যাপারটাকে লিড করে। তাই শনি এবং মঙ্গল যখন একসঙ্গে অবস্থান করবে, তখন মঙ্গলের কারকতাটাকে শনি অনেকটা ডিস্টার্ব করে দেবে। তার জন্য শনি মঙ্গল যোগ যাদের বাচ্চারে রয়েছে তাদের উগ্রতা বাড়বে, অস্থিরতা বাড়বে। শনি মঙ্গল যোগটা থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত কিন্তু এই শনি মঙ্গল যোগটা থাকবে। তাই আমাকে যেমন এপ্রিল মাসে রাশিফলের ভিডিও করতে হচ্ছে, মে মাসের 11 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগটা কিন্তু থাকছে, খুব সাবধান হতে হবে। এবং অন্যদিক থেকে 14ই এপ্রিল পর্যন্ত সূর্যদেব শনি এই ঘরে অবস্থান করবে। তাহলে 14ই এপ্রিল পর্যন্ত দুটো যোগই কমন থাকবে, শনি রবি যোগ এবং শনি মঙ্গল যোগ। শনি রবি যোগ মানে হচ্ছে একটা মান সম্মান হানি করান। কারণ রবি হচ্ছে আমাদের জগতের পিতা, আমাদের মান সম্মান, আত্মা, আমাদের জীবনে মানুষের কাছে যে একটা গুডউইল থাকে সেই জায়গাটার কারক গ্রহ কিন্তু রবি। যতই আমরা যে লগ্ন যে রাশি হোক না কেন, রবি হচ্ছে মান সম্মানের কারক গ্রহ। মান, যশ, নাম, প্রেমের বা যে কোনো আবিষ্কারক বুদ্ধি বা ইমিউনিটি পাওয়ারের কারক গ্রহ কিন্তু রবি। সেই রবি যখন ডিস্টার্ব হয়ে থাকবে, শরীর খারাপ যাবে, মন মানসিকতা খারাপ যাবে, মানুষের সঙ্গে বিনা কারণে আপনি হয়তো একটা অপমানিত হবেন বা নিজেকে অপমানিত বোধ করবেন, যে হয়তো কিছু করলেন না, কিছু বললেন না, কেউ আপনাকে দুমদাম কিছু বলে দিয়ে চলে গেল। তো এই ধরনের একটা সমস্যা কিন্তু শনি মঙ্গল যোগের জন্য, শনি রবি যোগের জন্য ক্রিয়েট করতে পারে। যেহেতু শনি মঙ্গল যোগটা কিন্তু এখনই যাচ্ছে না, তবে এই শনি রবি যোগটা 14 তারিখে পর যাবে। কারণ রবি কিন্তু এখান থেকে অষ্টম ভাবে প্রবেশ করে উচ্চস্থ হবে সূর্যদেব নিজে। যদিও অষ্টম ভাব দুস্থান, কিন্তু দ্বাদশপতি হয়ে অষ্টম ভাবে একটা বিপরীত রাজযোগ তৈরি করবে। যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, আটকে রয়েছে, সেই কাজগুলো আপনার জীবনে একটা টেনে তোলার চেষ্টা করবে। রবিদেব কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করবে। তাই এখানে অষ্টম ভাবে আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, ফাটকা কিছু ইনকাম, গভর্নমেন্ট রিলেটেড কিছু হেল্প বা অনুদান আমরা এই সময় পেতে পারেন। কারণ রবি কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করবে বলে 14 এপ্রিলের পর থেকে। এবং শনি রবি যে যোগের যে খণ্ডন হবে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কিন্তু শনি মঙ্গল যোগটা কিন্তু খণ্ডন হবে না। কালসর্প যোগ এবং শনি মঙ্গল যোগ, এই যোগটা কিন্তু গোটা মাস ধরে থাকবে। তার জন্য কিন্তু আমাদের এই সময়টা অত্যন্ত সাবধান হতে হবে, নিজস্ব অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে। যদিও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ একটা ফল দেওয়ার চেষ্টা করছে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ব্যাপারে, কর্মকেন্দ্রিক জায়গায়, অর্থকেন্দ্রিক জায়গায়, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, এবং ষষ্ঠভাবে রোগ ঋণ শত্রুতার যে নেগেটিভ জায়গাটা হোক সেটা কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে। কিন্তু বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে। বৃহস্পতির অবস্থান যদি বাচ্চাদের ভালো করতে পারেন, তাহলে কিন্তু এত কিছু নেগেটিভিটির মধ্যেও কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। তবে আরেকটা ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র কোনো ব্যাপারকে নেগেটিভ বলে দিলে লাভ নেই। যেহেতু অনেকগুলো গ্রহ সপ্তমভাবে রয়েছে, শনি আপনাদের ক্ষেত্রে হচ্ছে একসঙ্গে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, সূর্যদেব দ্বাদশপতি, মঙ্গলদেব অষ্টমপতি। তাই অষ্টম, দ্বাদশ, পঞ্চম, ষষ্ঠ, তাহলে যেহেতু দুস্থানের অধিপতিগুলো প্রায় কম্বাইন হয়েছে,
তাই এক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির ব্যাপার বা হঠাৎ করে কিছু কানেকশন তৈরি হওয়া, হঠাৎ করে কিছু যোগাযোগ তৈরি হওয়া, কিন্তু অত্যন্ত একটা অস্থিরতার মধ্যে আপনি যাবেন, এটা কিন্তু অবশ্যই। ঠিক আছে, সেই জন্য কিন্তু বাইরের লোকের সঙ্গে ব্যবহারের ব্যাপারে একটু সাবধান হবেন। দুমদাম কিছু কথা বলবেন না, এমন কিছু কথা বলবেন না যেটা আপনার লিমিটেড বাইরে বেরিয়ে যায়। সেই ধরনের কথা বললে কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অন্যদিক থেকে শুক্রদেব অষ্টম ভাবে অবস্থান করছে 19শে এপ্রিল পর্যন্ত। 19শে এপ্রিলের পর থেকে শুক্রদেব নিজে নবম ভাবে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানে শুক্রদেবের অবস্থান আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করাবে। সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব যেহেতু ভাগ্যপতি এবং দ্বিতীয় পতি, তাই অর্থকেন্দ্রিক ব্যাপারে, ভাগ্য উন্নতির ব্যাপারে আপনার যে কাজটা দীর্ঘদিন ধরে থেমে ছিল, আটকে ছিল, যে কাজটা হতেও হচ্ছিল না, সেই কাজগুলো আপনার জীবনে এই সময় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মেলানোর চেষ্টা করবে। কেননা শুক্রদেব হচ্ছে কামনা বাসনা ভোগ, জাগতিক সুখ ঐশ্বর্য, অর্থ, পরিতৃপ্ততা, প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, সেক্সুয়াল প্লেজার, একটু লাক্সারিয়াস লাইফ, এই জায়গাগুলো কিন্তু অনেকটা কন্ট্রোল করে। তাই 19শে এপ্রিলের পর থেকে শুক্রদেব যখন নবম ভাবে প্রবেশ করবে সেই জায়গাটা অনেকটা ঠিক করে দেবে, অনেকটা পজিটিভ ফল কিন্তু আমরা পাবেন। অন্যদিক থেকে বুধ অলরেডি ষষ্ঠভাবে অবস্থান করছে 11ই এপ্রিল পর্যন্ত। তো এখানে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে, তাই লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে থাকার জন্য একটু ঋণগ্রস্ত হয়ে যাওয়া, শত্রুতার সম্মুখীন হওয়া, মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া, যাদের নার্ভ রিলেটেড সমস্যা রয়েছে সেটা বেড়ে যাচ্ছে। এবং বুধ যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতি, সে যেহেতু রাহুযুক্ত হচ্ছে, নিজে খুব বেশি স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, এমন কিছু মিসকমিউনিকেশন তৈরি করবে যেটা দরকার নেই সেই জায়গায় আপনার কথা বলা, কিন্তু কোনো না কোনোভাবে মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করবে। তো সেই মিসকমিউনিকেশনটা 11ই এপ্রিলের পর, কারণ 3টে রাশি পরিবর্তনকে কিন্তু আমরা এই মাসে দেখবো। একটা হচ্ছে 11ই এপ্রিল বুধ রাশি পরিবর্তন করে শনির সঙ্গে যুক্ত হবে, সেক্ষেত্রে যেই মিসকমিউনিকেশনের যে ব্যাপারটা সেটা ঠিক হবে। 14ই এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করে শনির প্রভাব মুক্ত হয়ে উচ্চস্থ ঘরে মেষ রাশির ঘরে অবস্থান করবে অষ্টম ভাবে, যদিও সেটা দুস্থান, কিন্তু সে যেহেতু সে আরেকটা দুস্থানের অধিপতি, সে আরেকটা দুস্থানে অবস্থান করার জন্য, দ্বাদশপতি হয়ে অষ্টমে অবস্থান করার জন্য যেই কাজগুলো দীর্ঘদিন থেমে রয়েছে সেই কাজটাকে টেনে বার করে আনার চেষ্টা করবে। অন্যদিক থেকে 19শে এপ্রিল শুক্রদেব নিজে অষ্টম ভাব থেকে, অষ্টম ভাবে শুক্র থাকলে কিছুটা লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা, মেয়েদের শ্বেতস্রাবের সমস্যা বা গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করে, সর্দি কাশি সংক্রান্ত সমস্যা তৈরি করে, বা অর্থের জায়গাটা কোথায় একটা চাপ তৈরি করে, বিভিন্ন ঝামেলা মাঝে মাঝে জড়িয়ে দেয়। তো সেই শুক্রদেব 19 এপ্রিলের পর যখন নবম ভাবে প্রবেশ করবে তখন কিন্তু আপনারা একটা সার্বিক ভাগ্যের উন্নতি বা অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে। তবে এত কিছু নেগেটিভিটির মধ্যেও বৃহস্পতির যেহেতু এখানে দশম ভাবে অবস্থান করছে, এই দশম ভাবে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেক দিক থেকে, অনেক নেগেটিভিটির মধ্যেও কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। তবে বৃহস্পতির অবস্থানকে বাচ্চার একটু ভালো হতে হবে, ঠিক আছে? কারণ দশম ভাবে বৃহস্পতি থাকা মানে সে কর্মের জায়গাটা যেমন হেল্প করবে, তেমন কিন্তু আপনার রিলেশনের জায়গাটাকে হেল্প করবে, আপনার পরিবার কেন্দ্রিক জায়গাটাকে হেল্প করবে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, অর্থ সেভিংসের ব্যাপারে, আত্মীয়দের সঙ্গে সম্পর্কের দিক থেকে। এবং রাহু যেহেতু ষষ্ঠভাবে থেকে শত্রুতা, রোগ জ্বালা, মানে শারীরিক বিভিন্ন অসুস্থতা বা যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় মাঝে মাঝে একটু পিছিয়ে পড়া, সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করবে। তবে অবশ্যই বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে। তাই এপ্রিল মাসে মেনলি ভাবে 3টে যে ব্যাপার, কালসর্পযোগ, শনি মঙ্গল যোগ এবং শনি রবি যোগ, 3টে জায়গার জন্য অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিদিন সূর্য প্রণাম করবেন, মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং শনিবার নিরামিষকে অবশ্যই পুজো দেবেন। এবং এই সময়ে ভোটের যেই সময়টাতে কোনো রকম বিতর্কের মধ্যে পা বাড়াবেন না, হটকারিতার মধ্যে যাবেন না, অশান্তির মধ্যে যাবেন না। যত সম্ভব নিজেকে একটু কনফাইন করে রাখা যায়, নিজেকে সেফ জোনে রাখা যায়, ততটাই মঙ্গল। না হলে বিনা কারণে বিভিন্ন অশান্তির মধ্যে নিজেদের সমস্যা বা কমপ্লেক্সিটি বাড়তে পারে। এবং এই ব্যাপারগুলো একটু দেখবেন, এগুলো বুঝবেন। আমি আপনাদের ভয় দেখানোর জন্য ভিডিও করছি না, আমি সমস্ত পরিস্থিতিটা বলছি। কারণ একটা কালসর্প যোগ চলা মানেই আনস্টেবিলিটি, শনি রবি যোগ চলা মানেই অসম্মানিত হওয়া, আর শনি মঙ্গল যোগ চলা মানেই রেগে যাওয়া, মাথা গরম করা। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, পিরিয়ড সংক্রান্ত সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, ঠিক আছে, বা রক্ত সংক্রান্ত যদি প্রবলেম রয়েছে এগুলো আরও বাড়তে পারে, এবং হটকারিতা, অস্থিরতা আরও বেড়ে যেতে পারে। এইগুলো একটু দেখবেন, জাস্ট কোনো রকম ভয় দেখানো নয়, জাস্ট ব্যাপারটা একটু সাবধান থাকা। মোটামুটি 14 এপ্রিল পর্যন্ত একটু সাবধান থাকুন, তাহলে ওভারঅলভাবে এই সমস্যাটা অনেকটা কাটিয়ে দিতে পারবেন। তবে অনেকগুলো গ্রহ যেহেতু এক ঘরে চলে আসছে, অনেক দিক থেকে অনেক কানেকশনও দেবে, কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। বুঝে গেল কি বললাম?
আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।